তৈরি হতে পারে। সারা জীবন তো স্বৈরাচারের পা চাটছেন। কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, এই ভণ্ডপের ব্যবসা বাংলার জমিনে থাকবে না, যার জন্য তারা চেষ্টা করছে কোনোভাবে যেন কোরআনের রাজ বাংলাতে কায়েম না হয়। এর জন্য ভণ্ড বেদাতিরা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের সাথে তারা লিপ্ত হচ্ছে। যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করছে, যারা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলন করছে, এদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। মনে রাখবা, মনে রাখবা, তোমাদেরকে বলছি, হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা ইনশাআল্লাহ তাআলা। তোমরা যা শুরু করেছো বাংলাদেশে, এত পরিমাণ অপপ্রচার তোমরা শুরু করেছো, যা আর বলা, ভাষায় প্রকাশ করার মতো না। অথচ ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি শব্দ ব্যবহার করেছেন, কাউবয়। এই শব্দটা নিয়ে, কাউবয় বলেছে কেন, এই শব্দটা নিয়ে আসলে মাথার মধ্যে যদি গোবর থাকে, তারাই কেবলমাত্র এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে। তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা আপনি আগে বুঝুন, আগে আলোচনাটি খুব সম্পূর্ণ শুনুন, তারপরে মন্তব্য করুন। কিন্তু আলোচনা না শুনে কাটপিস কিছু আলোচনা শুনে এই বেটারা মন্তব্য করে, ভণ্ডরা, থাপড়ায় এদের দাঁত ফালায় দেওয়ার দরকার। বেয়াদবের বাচ্চাগুলা কোথাকার। কি বলবো, গালি অনেক শিখেছিলাম কিন্তু বলতে পারছি না। এগুলোকে যেখানে পাবেন শুধু গিঠায় গিঠায় লাগাবেন, তাহলে এগুলো ঠিক হবে। ভণ্ডগুলো আজহারির বিরুদ্ধে কথা বলে সব সময় এই শয়তানগুলোর জন্য, এই ভণ্ড বেদাতদের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই দেশে থাকতে পারে নাই। তোদের এই ষড়যন্ত্রের কারণে, তোদের স্বৈরাচারের পা চাটার কারণে উনি এই দেশে থাকতে পারে নাই। তোরা কি মনে করেছিস তোদেরকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ, একটাকেও ছাড় দেওয়া হবে না। ভণ্ডামি করে খাওয়ার দিন শেষ বাংলাদেশে। তোদের তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। অতএব সময় আছে এখনো, ভালো হয়ে যাও। আজহারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দাও, স্টপ, এখনই থাকো। জনপ্রিয়তা এমনি এমনি আসে না, জনপ্রিয়তা চায় পাওয়া যায় না। এখন তো খুব চিল্লাচিল্লি করতেছে, আমার বাবার দরবারে এত লোক হয়, অমক বাবার দরবারে, তমক বাবার দরবারে এত লোক হয়, ঘোড়ার ডিম হয়। আরেক বেটারা বলতেছে ভণ্ডরা যে ভাড়া করে নিয়ে আসছে। আরে বেটা, বেকুবের দল, ভাড়া করে কোনোদিন বাংলাদেশ জামাত ইসলামের লোক ভাড়া করে কোনোদিন কোথাও কোনো প্রোগ্রাম করেনি, ভবিষ্যতে করবেও না। তোদের মতো পেট পূজারীরা ভাড়া করে করে, খাবারের লোভ দেখায় করে, এটা জাতি জানে, এটা জাতি জানে। ওইখানে গেলে কিছু খাবার পাওয়া যায়, কিছু মান্যত নিয়ে যায়। মান্যত যদি নেয় 10 জন, 50 জন, মান্যত যদি নেয় 50 জন, যায় 5,000। ওই মান্যত খাওয়ার জন্য, ওই যে মান্যত, শয়তানি করার জায়গা পাঁচলাম এটা ভণ্ডরা। এখনও সময় আছে, ভালো হয়ে যায়। ভালো হইতে পয়সা লাগে না। তোদের হেদায়েত কামনা করছি, তোদের হেদায়েত কামনা করছি, কারণ তোরা ভাইরালের ধান্দায় ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস, আমরা এটা জানি। অতএব এসব নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আজকে যতটুকু বলেছি, এখন যদি থেমে না যাস, প্রতিনিয়ত তোদের বিপক্ষে আমি কথা বলবো ইনশাল্লাহ। প্রতিনিয়ত এই ভণ্ড বেদাতীদেরকে সাইজ করার জন্য আমি রেডি ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, বাবা, কোথায় চাল বরাবর বড় চেয়ার আছে? বাবা,
চালাইছে বড়